হ্যাঁ নয়, তোমার ঘুমটা তাহলে হচ্ছে তাই তো আগের থেকে? আর মনে হচ্ছে এ, যে দিকে তাকাইছি মনে হচ্ছে সবকিছু একবারে মিছে মিছে কথা ভাই মনে হচ্ছে। সব কিরকম মিছে? লাগবে দুনিয়াটিকে? ঠিক আছে, আমার আমার কথাটা উত্তর দাও, তুমি ঘুমাচ্ছ তো আগের থেকে? হ্যাঁ, ঘুমাচ্ছি। এর আগের দিন ক্লাস করতে করতে ঘুমিয়ে গেছিলে তাহলে, তাই তো? হ্যাঁ। হুম, আর আগে কি হতো, ক্লাসে আসার আগে ঘুমোতেই পারতে না? না। বেশ, শোনো আমি এবার তোমাকে বোঝাই। তোমার যে চিন্তাগুলো হচ্ছে, সেই হ্যাঁ। চিন্তাগুলোর জন্য আমি আলাদা ট্রেনিং দেবো। এখন কয়েকটা দিন তুমি ঘুমাও। আসলে কি হয়, এই যে তোমার ঘুমটা যদি পরিপুষ্ট হয়, যদি তোমার ঘুমটা ঠিকঠাক হয়, অনেকের এই ঘুমটাই ঠিক করাতে মানে অনেক টাইম লেগে যায়। তোমার যাই হোক, ওপরওয়ালার ইচ্ছা তোমার ঘুমটা ভালো হয়েছে। তুমি ঘুমোলে কি হবে, আমরা আসলে ঘুমোলে আমরা ঘুমটা শুধু ঘুম, বডি রিল্যাক্স হয় না, ঘুমের ফলে কি হয়, আমাদের ব্রেনও কিছুটা রিল্যাক্স পায়। কিছুটা না, ব্রেন অ্যাকচুয়ালি রিল্যাক্স করে ওই সময়। আর ব্রেন রিল্যাক্স করলে কি হবে, তোমার ব্রেনের ভেতরে যে সমস্ত কাজকর্মগুলো চলছে না, যেগুলো ভুলভাল ভাবে চলছে, এগুলো আস্তে 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 ঠিক হতে শুরু করবে। ঠিক আছে, মোট কথা হচ্ছে এটাই, যে আমার চিন্তা ভাবনা, আমার শরীরের সাথে সাথে আমার মাথার বা ব্রেনের কাজকে সঠিক রাখতে গেলে রাত্রেবেলা একটা সুন্দর ঘুমের দরকার। তোমার যেটা হচ্ছে, তো তুমি কয়েকটা দিন ঘুমোতে থাকো, তারপরে আস্তে আস্তে আমি তোমাকে এই যে চিন্তা যাতে না আসে আজে বাজে, তোমার এই যে মনে হচ্ছে চার পাঁচটা আনরিয়াল আনরিয়াল মনে হচ্ছে, এইগুলো আস্তে আস্তে ঠিক করার ব্যবস্থা আমি করে দিচ্ছি। ঠিক আছে, এগুলো ঠিক হয়ে যাবে। দেখো, তোমাকে এগুলো ঠিক করার জন্য কিছু থেরাপি আছে, হুম, সেগুলো দেবো। তুমি তো মাত্র কয়েকদিন জয়েন করেছো, একটা 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 করে শুরু করি। ঠিক আছে, তোমার আগে ঘুমটা একটু একটু আর একটু ভালোভাবে চলতে থাকুক। আজকে হচ্ছে কি বার? শুক্র, শুক্রবার। শুক্রবার। আগামীকাল শনিবার, আগামীকাল ক্লাস আছে, কারণ গতকাল ক্লাস হয়নি মানে আগামীকাল ক্লাস হবে। তো আগামীকাল ক্লাসটা করো, রবিবার বন্ধ থাকবে, সোমবার, সোমবারে এসে তোমাকে আমি অন্যান্য থেরাপি গুলো দেব। ঠিক আছে, এবং চিন্তা, চিন্তা যাতে না আসে বা চিন্তা, দেখো তোমাকে বলেই দিই বিষয়টা, বিষয়টা হচ্ছে যে মানুষের আসলে চিন্তা কিন্তু কোনোদিন বন্ধ হয় না। ঠিক আছে, মানুষের চিন্তা আসলে বন্ধ হয় না। ধরো তুমি কাজ করছো, কাজ করতে করতে তোমার মাথায় হঠাৎ করে চিন্তা এলো যে তাই তো, আমি এখানে এত দূরে পড়ে আছি, আমার বাড়ির লোকে কি জানি না কি করছে। ধরো আমি একটা ভালো চিন্তার কথাই বললাম, ধরো না, আমি নেগেটিভটা পরে আসছে, আমি ভালো চিন্তার কথাই বললাম। তো তুমি দেখা গেল সেই চিন্তাটার জন্য হয়তো বিরক্ত হচ্ছে, দূর কাজের সময় কি আজে বাজে চিন্তা আসে। আসলে কি, নয়ন, চিন্তা আমাদের কোনোদিনই বন্ধ হবে না। কেন? কারণ আমরা মানুষ তো, মানুষের বৈশিষ্ট্যই হচ্ছে মানুষ চিন্তা করতে পারে। তাহলে মানুষ যখন চিন্তা করতে পারে মানে মানুষের মাথাতে এমনি অটোমেটিক চিন্তা আসবেই, তাই না? মানুষ যেটা চিন্তা করতে পারে সেটা অটোমেটিক আসবে। কারণ দেখো, তুমি রাজমিস্ত্রির কাজ করো নাকি নয়ন? হ্যাঁ, হ্যাঁ। তুমি রাজমিস্ত্রির কাজ করো মানে কি হবে বলো তো, তোমার মাথায় একটা, ধরো তোমাকে বললো বাড়িওয়ালা, বললো দাদা আমি এই বাড়ির গেটটা এরকম ভাবে করতে চাই বা সুন্দরভাবে একটু সাজাতে চাই, আমাকে একটু বুদ্ধি দাও না কিভাবে করব। যেহেতু তুমি দীর্ঘদিন ধরে এই কাজটা করছো, তাই তোমার মাথায় কিন্তু ফট করে একটা বুদ্ধি আসবেই। সেই বুদ্ধিটা কিন্তু আমার মাথায় আসবে না, বা সেই বুদ্ধিটা কিন্তু অন্যদের মাথায় আসবে না। কারণ কারণ তোমরা এই বিষয়ে পারদর্শী, এবং এটা করতে করতে তোমাদের একটা এমন অভ্যাস হয়ে গেছে যে কেউ কিছু বললে ফট করে তোমরা ধরে নিতে পারবে যে এটা আমার আমার যে মনিব যে আমাকে দিয়ে কাজ করাচ্ছে, সে আসলে এই জিনিসটা চাইছে। তুমি সেই মতো তাকে বলে দিলে দাদা আমি এইভাবে ডিজাইনটা করে দেবো, দেখবেন সুন্দর লাগবে, বেশ। ঠিক আছে, এই যে তোমরা করতে পারছো, ঠিক মানুষের বৈশিষ্ট্যটা এরকম। যেহেতু মানুষ চিন্তা করতে পারে, তাই মানুষের অভ্যাস হয়ে গেছে, মানে ইচ্ছা করলেও চিন্তা আসে, না করলেও কিছু কিছু অটোমেটিক চিন্তা আসে। সব থেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে একজন পূর্ণবয়স্ক মানুষের ব্রেনে সারা দিনে 60,000 চিন্তা অটোমেটিক তৈরি হয়। আমাদের মাথাতে 60,000, হ্যাঁ, 6 0 60, এই 60,000 চিন্তা অটোমেটিক তৈরি হয়। তার মধ্যে আমরা কটা জিনিস নিয়ে ভাবি বলো?
কটা জিনিস না ভাবি, খুব জোর হলে 3টে 4টে 5টা সারাদিনে ভাবি। তাহলে বাকিগুলো কিন্তু 3-4টা ভাবি। বাকিগুলো কিন্তু অটোমেটিক চলে যায়। তাহলে বাকিগুলো আমাদের জ্বালায় না কেন? কারণ হচ্ছে আমরা সেগুলোর দিকে ধ্যান দিই না অতটা। এই যে সেগুলোর দিকে অতটা ধ্যান দিই না, সেগুলোকে কেয়ার করি না, বা হয়তো অটোমেটিক তৈরি হলো অটোমেটিক চলে গেল তার মতো। তাহলে বাকিগুলোকে নিয়ে আমরা আমরা কেন এত বিরক্ত হই? কারণ হচ্ছে আমরা সেগুলোকে আসলে থামিয়ে দিতে চাই, সেগুলোকে আমরা বেশি আটকানোর চেষ্টা করি, সেগুলোকে নিয়ে আমরা টানা হেঁচড়া করি। কেন করি? কারণ ওই চিন্তাগুলো আমাদের পছন্দ না। ঠিক আছে, ধরো একটা চিন্তা এলো তোমার পছন্দ না, তোমার মাথায় একটা ধরে নাও একটা খারাপ চিন্তা এলো, একটা চিন্তা এমন একটা চিন্তা এলো যেটা তুমি পছন্দ করো না বা খারাপ, বা সেই জিনিসটা নিয়ে কাউকে যদি তুমি বলতে যাও লোকে তোমাকে খারাপ বলবে, এই বাবা তুই এইসব ভাবিস, এরকম হয়তো বলবে। সেই জন্য আমরা কিন্তু ওইখান থেকে পিছিয়ে আসতে চাই, না না বাবা এরকম কথা ভাবা যায় না, বা তখন আমরা বিরক্ত হই, দূর কেন এইসব চিন্তা আসে আমার মাথায়। আসলে কি করতে হয় তখন, যে চিন্তাটা এলো মাথায় সেটাকে যদি তুমি ধ্যান না দাও, এলো চলে গেল, তুমি তোমার কাজ করো, তুমি তোমার কাজ। ধরো আমার মাথায় এখন মনে হলো যে আমি রঞ্জনকে যদি সামনে পেতাম না, রঞ্জন ক্লাসে আমি স্যার চিন্তা থেকে হাঁটাতে চাইছি মাথা থেকে, হাঁটাতে পারবে কিন্তু না তো, হাঁটাতে পারবে কিছুক্ষণের না। মধ্যে তুমি বুঝে চলে যাও, যাচ্ছে, আবার ঠিক চলে যাচ্ছে। আমার কথাটা শোনো তাহলে বুঝতে পারবে। ধরো আমার মনে হলো এই রঞ্জন আমাকে ক্লাসে খুব বিরক্ত করে, খুব বেশি কোয়েশ্চেন করে, ওকে যদি সামনে পাই আমি ধরে মার দেবো। ধরো আমার মনে হলো রঞ্জনকে এখানে আমি ক্লাসে দেখতে পাচ্ছি, দেখে আমার এরকম মনে হলো, দেখে মনে হয়ে, এই যে মনে হওয়া, এই মনে হওয়াটা তো খারাপ, কারণ রঞ্জন তো আমার ক্লায়েন্ট, ও তো আমাকে ক্লাসে জিজ্ঞেস করবে, সেই জন্যই তো ক্লাস করছে, তাই না? তাহলে আমি যে চিন্তাটা করছি রঞ্জনকে মারবো ধরবো, এই কথাটা তো নেগেটিভ, মানে এটা আমার জন্য শোভনীয় নয়, বিষয়টা উচিত নয়। যেহেতু উচিত নয় তাই আমার কি লাগবে, আমার খারাপ লাগবে, যারা ছি ছি আমি এরকম কেন ভাবছি, এটা আমার উচিত না, কেন ভাবলাম। একদিন ভাবলাম এটা, তারপরের দিন রীতিমতো নিজের উপর বিরক্ত হবো, আমি কেন বারবার এটা ভাবছি। ঠিক আছে, এই যত আমি নিজের প্রতি বিরক্ত হব তত কিন্তু আমার সমস্যাটা বাড়তে থাকবে। এটা না করে, 1 মিনিট রঞ্জন, 1 মিনিট, তো এটা না করে আমি যদি উল্টো ভাবে ভাবতাম, আচ্ছা ঠিক আছে ওর বিষয় হয়তো আমার একটা খারাপ চিন্তা আসছে, ঠিক আছে বাদ দাও, ও যেটা আসছে আমার মাথায় ভুলভাল আসছে, অনেক সময় আসে, যাক আমি আমার কাজে, আমি ক্লাসে আমি ধ্যান দিলাম, আমি তোমাদেরকে বোঝাতে শুরু করে দিলাম। এটা যদি 2 দিন আমি অ্যাভয়েড করতে থাকি, 3 দিনের পর থেকে কিন্তু আস্তে আস্তে এই বিষয়টা আসবে না। সেই জন্যে যদি কোনো চিন্তা বন্ধ করতে হয়, চিন্তা বন্ধ করার উপায় হচ্ছে কি, নিজেকে ব্যস্ত রাখা। চিন্তা বন্ধ করার উপায় হচ্ছে কি, অ্যাভয়েড করা। চিন্তা বন্ধ করার উপায় হচ্ছে কি, ইগনোর করা। চিন্তা বন্ধ করার উপায় হচ্ছে কি, নিজেকে ধৈর্যের মধ্যে রাখা। অর্থাৎ আমার চিন্তা আসছে, সেই চিন্তাটাকে অতটা ধ্যান দেবো না, বা ওটাকে নিয়ে বিরক্ত হব না। সব থেকে বড় কথা হচ্ছে বিরক্ত হব না, নিজেকে বিরক্ত হবে না। আসছে, তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে তোমার তো ভাই প্রবলেম আছে, এটা তো সত্যি কথা, এটা তো মিথ্যা নয়। তাহলে প্রবলেম যেহেতু আছে, সেটাকে নিয়ে আমি সবসময় নিজেকে বলবো না যে আমার প্রবলেম আছে, কিন্তু নিজেকে বুঝতে হবে যে আমার যে চিন্তাগুলো খারাপ এখন আসছে সেটা আমার প্রবলেমের কারণে আসছে, তাই আমি সেটাকে পাত্তা দেবো না। আচ্ছা ঠিক আছে, আমার এটা অভ্যাস হয়ে গেছে খারাপ ভাবাটা, আমার খারাপ ভাবাটা অভ্যাস হয়ে গেছে, আসো আমি আমার মতো কাজ করি। সব থেকে বড় বিষয় নয়ন যেটা করতে হবে সেটা হচ্ছে নিজেকে বিরক্ত হওয়াটা বন্ধ করে দাও। তোমার প্রবলেম হচ্ছে বলে যে তুমি বিরক্ত হচ্ছে না, বিরক্ত হওয়াটা বন্ধ করে দাও। যেদিন থেকে তুমি বিরক্ত আর হবে না, তার 10 দিন, ঠিক আছে স্যার, ঠিক আছে, ইয়ার কথা শুনুন কি বলছি। আমি শুনবো, দাঁড়াও আমাকে বলতে দাও। তারপরের দিন থেকে দেখবে তোমার আসবে না প্রবলেমটা। কিরকম হয়, আর একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। ধরো আমরা যখন ছোট ছিলাম, আমাদের বন্ধু বান্ধবদের ব্যাচ থাকে, তো ব্যাচে দেখবা একজন কেউ একটা ছেলে থাকে যাকে আমরা কিছু বলে ভুলভাল বলে রাগাতাম, খুব খেপাতাম। হ্যাঁ, তো সেই ছেলেটা যতদিন খেপতো ততদিন খেপাতাম, মানে যতদিন রাগ করতো ততদিন তাকে রাগাতাম। কিন্তু সেই ছেলেটা যেই দেখা গেল, আমরা যেই দেখলাম ও আর রাগছে না আমাদের কথাতে,
তারপর থেকে কিন্তু আস্তে 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 আমরা রাগানোটা বন্ধ করে দিয়েছি। মনে করে দেখো আমাদের চিন্তাগুলো এরকম। এবার বলো তুমি কি বলতে চাচ্ছিলে। রঞ্জন একটুখানি তোমার কথা এমনি আসছে না, কেটে আসছে। আমি নয়নের কথাটা শুনে তোমার কাছে আসছি। নয়ন বলো। স্যার মোটামুটি ঘুমো 9টা 9:30টার সময় ঘুমিয়ে যাচ্ছি, হুম, কিন্তু 2টো 3টের সময় আবার ঘুম ভেঙে যাচ্ছে। হ্যাঁ দিয়ে ওই কিছুক্ষণের মধ্যে চিন্তা হচ্ছে কিন্তু আবার ঘুমিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো হোক। তোমার যদি তুমি 9টা 9:30 যদি ঘুমাও, 9:30 ধরলাম, 9:30 যদি ঘুমাও, 9:30 থেকে 10:30, 11:30, 12:30, 1:30, আড়াইটে, তো আড়াইটে তোমার কথা ভাঙছে ঘুম 3টে, হ্যাঁ তাহলে প্রায় 5.5 ঘন্টা তুমি একটানা ঘুমাচ্ছ। ঘুমানোর পর যে ঘুমটা ভেঙে যাচ্ছে না, তুমি বিছানায় শুয়ে থাকবে না, একটু বাথরুম থেকে ঘুরে আসবে, বাথরুম করে আসবে, ঠিক আছে? বাথরুম করে এসে হাত পা ধুয়ে তারপর আবার শোবে, দেখবা কোনো টেনশন মেনশন কিচ্ছু থাকবে না, আবার ঘুমিয়ে গিয়েছো। ঠিক আছে। এটা করে দেখো। আর যদি টেনশন আসেও সেটা তুমি তো কাটিয়ে উঠতে পারছো। এই যে তুমি কাটিয়ে দেখো, প্রথম কথা আমি বলি, আমাদের এই ক্লাসটা আসলে ম্যানেজমেন্ট ক্লাস, অর্থাৎ নিজেকে প্রথমে ম্যানেজ করতে শিখতে হয়। তো এই যে তুমি যে ম্যানেজ করতে পারছো চিন্তাটাকে, এটাই তুমি বিরাট কিছু পারছো ভাই। এটাও পারে না সবাই। এখানে এখানে যারা আছে তারা সবাই ওইটাও পারে না। এই যে 5 ঘন্টা তুমি ঘুমাচ্ছ না, এখানে আনোয়ার আছে, ও বিদেশে থাকে, ও তো সারা রাতে 2 ঘন্টা 3 ঘন্টাও ঘুমোতে পারে না বেচারা, ঠিক আছে? তো তুমি আনোয়ার দা 1 মিনিট, হ্যাঁ। 1 মিনিট, হ্যাঁ বলো, হ্যাঁ। 1 মিনিট, 1 মিনিট, যখন আমার প্রথম হয়েছিল হ্যাঁ তখন মোটামুটি 6 মাস আমি 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডও ভালো ছিলাম না। হুম, মানে সবসময় কান থাম আর করতাম, মানে এত হয়ে গেছিল। হ্যাঁ। মানে তারপর এখন তুমি কি আমাকে একটা জিনিস বলো নয়ন, সেটা হচ্ছে তুমি কি তুমি কি ইয়ে করছো, ওষুধ খাচ্ছো কিছু? না, ওষুধ খাই না আমি। ব্যাস, তাহলে এখন ওষুধ ছাড়া আমার সে বুকে লাগে, আমি বলে যা হচ্ছে হোক। হুম, তারপর মাথা ভার হয়ে থাকে। হুম, আপনার একটা ভিডিওতে দেখেছি ইউটিউবে, হুম, যে 5টা জিনিস, 4টা হাত দিয়ে দেখতে হবে, 3টে শুনতে হবে, ওইটু করি আমি। হুম। ওইটু দিয়ে আমার ওই মাথা ভারটা চলে যায়। কিন্তু শোনো, আমি তখন মাথা ভার আর বুকে লাগা বা মাথা ঘোরা বা শ্বাসকষ্ট, এইগুলো যে আছে না, এইগুলো তুমি ওই যে নিঃশ্বাসের যে ব্যায়ামটা শিখিয়েছি না, ওইটা একটু মানে মন দিয়ে ভালো করে করো একটুখানি, তোমার এগুলো আর থাকবে না, এগুলো কেটে যাওয়ার কথা, এগুলো কেটে যাবে, এগুলো থাকবেই না, ঠিক আছে? তুমি শ্বাসকষ্টটা আর হয় না। হ্যাঁ, মাথাটা ভার হয়ে থাকে ওই 4টা 5টার সময়, হুম, ওরকম টাইমে। হুম। ওই বুক ভারী হয়, বুক ভারী হয়। বুক ভারী হয়, এই সময় হয়, ওই 6টা 7টার সময় হয়। হ্যাঁ, কিন্তু এমনি এই গ্রুপে ঢুকে পড়লাম আর হবে না। এই তো। তাহলে শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা ঠিকঠাক করে করো, ঠিক আছে? এগুলো আস্তে 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 সব কেটে যাবে। তোমার খুব বেশি দিন লাগবে না তোমার এখান থেকে সুস্থ হতে, ঠিক আছে? আশা রাখো, আশা রাখো নিজের মধ্যে, দেখো খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাবে, ঠিক ঠিক আছে? আছে স্যার। কান্নাকাটি করো না আর ভয় পেও না বেশি। তুমি তো ক্লাসে আছো, অসুবিধা নেই। যদি প্রবলেম হয় আমাকে ফোন করবে, ঠিক আছে? যদি এখন আসল জিনিস হচ্ছে স্যার বিশ্বাস। বিশ্বাস থাকলে সবকিছু হবে। একদম একদম সঠিক কথা, দামি কথা এটাই, যে নিজের উপর ভরসা রাখো, আমার ক্লাসের উপর ভরসা রাখো, এবং আমি আপনার উপরে বিশ্বাস রাখলে কিন্তু অবশ্যই ভালো হবে। একদম একদম একদম। আর সব থেকে বড় যেটা বিষয় সেটা হচ্ছে তোমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমার যে সৃষ্টিকর্তা, তার উপরে ভরসা রাখো। কারণ তুমি হচ্ছে তার সৃষ্টি, সে তোমার সঙ্গে খারাপ কিছু দেবে না তোমাকে। হয়তো কিছুদিন তোমার সঙ্গে কিছু চলছে, খারাপ সময় চলছে তোমার, আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এরকম ভাবে মেনে চলো, আর যেগুলো শিখিয়েছি এগুলো করো, দেখো আস্তে 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 ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, বলো বলো।